6 মাস হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে প্রায়। কিন্তু এর মধ্যে তো আসলে কোনো আশা ভরসাকে আমরা দেখছি, পরিবর্তন, তারপরে এই সংস্কার, এবং এই যে শুনছি যেটি আর কি যে অগাস্টের দিকে ইলেকশন চাচ্ছে, অগাস্ট না হলেও ডিসেম্বরের দিকে ইলেকশন করতে পারে। তো আর আছে তো মানে কয়েক মাসের মতো আছে, তারপরে তো স্লোগান দিয়ে ইলেকশনের দিন। তো আসলে আমরা যা চেয়েছিলাম তা কি আসলে আমাদের পূরণ হবে কিনা, এটা এখন আমার কাছে সন্দেহ। সন্দেহ অনেকগুলো কারণের জন্য। কারণ হলো যে আমি ডক্টর ইউনূসের কথা থেকেও আমার অনেক সন্দেহ, কারণ ওনাকে নিউজের যে সাংবাদিক সম্পাদক উনি যে সমস্ত প্রশ্নগুলো করেছেন ইন্টারভিউর মাধ্যমে, সেইখানে উনি যে কথাগুলো বলেছেন, উনি নিজে স্বীকার করেছেন যে উনি ভুল করছেন, এবং উনি নিজে রাষ্ট্র পরিচালনা করেন না। তো রাষ্ট্র পরিচালনা করেন না, উনি এখন রাষ্ট্র পরিচালনা করছেন, উনি ভুল করছেন, এবং উনি স্বীকার করেছেন যে ওনার যে উপদেষ্টারা যারা আছে তারা ভুল করছে। এই যে ভুল দিয়ে শুরু, ভুল দিয়ে এখনো চলছে। তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে দেবে? উনি তো একা দেবেন না, আমাদেরও দিতে হবে, এবং আমরা আমরা দিচ্ছি সে ভুলের মাসুল। তো যে কারণের জন্য আমি বলবো যে আসলে কার কাছে তুমি কার কাছে চাও আমি জানি, আমি বুঝতে পারি। তো এই ভুলগুলো আছে, পাশাপাশি ভুল আছে আমাদের যে সেনাপ্রধান যিনি আছেন, সে সেনাপ্রধানও তো অনেক বড় ভুল করেছেন। একটা উপকার আমাদের করেছেন, একটা উপকারের বিনিময়ে যে অপকারটুকু উনি করেছেন সেটার সমাধান কি? কে এটা সমাধান করবে? এটা কি আমাদের চাওয়া ছিল এই ধরনের যে 700-র উপরে লোককে শেল্টার দেওয়া, তারপরে তাদেরকে বের করে দেওয়া? তারপরে এখনো পর্যন্ত কিন্তু যারা যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছে, তাদের কারো কি সেরকম কি ওই পর্যায়ে কি কোনো বিচার আচার এই ধরনের কি কোনো কিছু হচ্ছে? কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু আপনার যে অপকার কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে। পাশাপাশি আমি যেটি দেখবো যে সমন্বয়কদের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেন এখন, যে ওরা নিজেরা মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে। তাহলে সংস্কার আসলে কি করবে? কার কাছে আসলে আমাদের যাওয়া? যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে, নিজেরা স্বীকার করছে। যিনি সেনাপ্রধান, তারও যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু সততা সেখানে নেই। আমাদের যে সমন্বয়করা তাদেরও সেরকম ভাবে নেই। তাহলে আসলে আমরা কি কার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে? আমার কাছে যেটা বারবার মনে হয় যে আসলে এত বড় একটা সুযোগ আসলো আমাদের সামনে, সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম না। এবং আমাদের মধ্যে যে সমন্বয়কটা ছিল সকলের মিলে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, ছাত্র জনতা সকলের মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল, সেই ঐক্যও তো বিনষ্ট হয়ে গেছে। এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে। তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে স্বার্থ, সেই স্বার্থ কি রক্ষা পাবে? আমি তো দেখি নাই কোনোদিন। এই যে বলা হয় যে স্বৈর শাসক ফ্যাসিস্টরা চলে গেছে, এই ফ্যাসিস্ট কি শুধুই কি আপনাকে এই 14-15 বছরের এই ফ্যাসিস্ট সরকার? এর আগে কি হয়েছে? এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে, যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, সেই জায়গায় কি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল? আমাদের কোনো আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল?
কোন সরকার কোন রাজনীতিবিদরা কি আমাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করেছে? তো শুধু তো মানে এখন তো আমি যেটা মনে হয় যে এই ফ্যাসিস্ট সরকারের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমরা সবাই যেন হাত পা আমাদের ধুয়ে আমরা যেন শুদ্ধ হয়ে গেছে। কেউ কিন্তু করে না, সবাই একরকম। তো এখন এই এই যে ইলেকশন হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আবার আমাদের যে ইলেকশনের পরবর্তী সময় আমাদের এই সংস্কারগুলো হবে, আমাদের চাওয়াগুলো পূরণ হবে, আমাদের দাবি দাবাগুলো আমরা পূরণ করতে পারবো? এমনি করা যাবে না। তো যে কারণের জন্য আমি শুনছিলাম আসলে, কারণ এরকম স্বপ্ন আমি স্বাধীনতার সময় আমি দেখেছি, এখন তো আরো বেশি দেখেছিলাম, কারণ স্বাধীনতার সময় থেকে নিয়েই মানুষের মধ্যে যে মানে বসে ওঠার যে বিষয়টি ছিল, না পাওয়ার যে বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলো সকল কিছু একত্রিত হয়ে কিন্তু এই 5ই আগস্টের কিন্তু সফলতা ছিল। কিন্তু সেই সফলতা আসলে আমরা বোধহয় ধরে রাখতে পারিনি বলে আমার যা মনে হয়। তো যে কারণের জন্য আমি হতাশ হয়ে গেছি, কারণ হলো যে সকলেরই